আমি কেমনে সেই জ্বালা দয়াল কি বুঝে নাই আমার অন্তরের জ্বালা দয়াল কি বুঝে নাই আমার অন্তরের জ্বালা পুরে পুরে হলাম কালা পুরে পুরে হলাম কালা পুরে পুরে হলাম কালা কেমনে সেই জ্বালা আমি কেমনে সেই জ্বালা দয়াল কি দেখে নাই আমার অন্তরের জ্বালা দয়াল কি বুঝে নাই আমার অন্তরের জ্বালা। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপর মালিক রব জানবার চায়। নবী আমার বললেন জিবরিল আমিন অবস্থা বেশি ভালো না, প্রচন্ড জ্বর, আজান হয়ে গেছে, আমি মসজিদে যাই। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর হাবিবে পাক যোহরের নামাজ বিদায়ে ৩-৪ দিন আগে আমার নবী পাক যোহরের নামাজ পড়াবার জন্য মদিনার মসজিদে নামাজ যখন পড়া হয়, সাহাবীরা দেখতেছে হাবিব পাকে কম্পন, নবী পাক প্রচন্ড ঘর্মাক্ত হয়ে গেছেন, জ্বর প্রচন্ড আকারের, মাথায় প্রচন্ড বেদনা, একবার মাথা হেলে দুলে পড়ে যায়। অবস্থা বেগতিক দেখে দৌড়ায়া হযরতে আলী আমার নবী করিম সরকারের দরবার ডান পাশে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার কাঁধটা বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে হাত রাখুন। সুবহানাল্লাহ। নবী পাকের আরেক চাচাতো ভাই হযরতে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দৌড়ে এসে আমার নবী করিম সরকারের জনমের বাম পাশে আল্লাহর হাবিবে পাকের বাম হাত মুবারকটা উনি ওনার কাঁধের উপরে এভাবে রাখার জন্য কাঁধটা নোয়া দেয়। আমার নবী দুই চাচাতো ভাই, দুই সাহাবী হযরতে আলী এবং ফজল রাদিয়াল্লাহু আনহুমার কাঁধে এভাবে হাত রাখেন। সাহাবীরা আমার নবী করিম সরকারের জন্মের চেহারার দিকে তাকাইয়া চোখের কোণায় পানি ধরে রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, সাহাবীরা আমার মালিক রব আল্লাহ পাক আল্লাহর এক বান্দা কি তাম দুনিয়ার যত সম্পদ আছে সহিহুল বুখারীতে আছে, আল্লাহ পাক আল্লাহর বান্দাকে তাম দুনিয়ার সব দিবার চেয়েছেন, টাকা পয়সা, মান ইজ্জত সম্মান, রাজা বাদশাহী সব। আর একটা হলো আল্লাহ পাক আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মোলাকাতের এই বিষয়টা দিয়েছেন। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার কোনো কিছু চায় নাই, ওই টাকা বাড়ি আর ঘর সম্পদ রাজা বাদশাহী কোনোটাই চায় নাই। আল্লাহর বান্দা আল্লাহর সাথে মোলাকাতটা পছন্দ করেছে। এই জন্য কবি সম্রাট আল্লাহ ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, না খা হাম খোবে দুনিয়া, না খা হাম খোবে দুনিয়া, না খা হাম রাখাতে উকুবা, আগার খা হাম তোরা খা হাম, না খা হাম বাগের দ্বারা, আগার খা হাম তোরা খা হাম, না খা হাম বাগের দ্বারা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তিনি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে জমিনে পড়ে যায়। সহিহুল বুখারীতে আছে, সাহাবায়ে কেরামরা সব অবাক হয়ে যায়, কিরে কিরে, আর উনি কাঁদে কেন? আর এইভাবে কাঁদতে কাঁদতে হাউ মাউ করে তিনি জমিনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা পানি এনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথার চেহারায় যখন পানি ছিটকে দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুঁশ হয়। হযরত ওমর দৌড়ে এসে বললেন, ও ভাই, নবীর কথাটা তো আমরাও শুনলাম, কিন্তু আপনি এইভাবে কাঁদতে কাঁদতে ঢলে পড়ে গেলেন। হযরত আবু বকর বললেন, কেন ভাই ওমর, আপনি কি বুঝেন নাই? সুবহানাল্লাহ। আপনি কি বুঝেন নাই মদিনার কামলিওয়ালা আমার নবী কি বলতে চান? হযরত ওমর বলল, না ভাই, আমরা তো বুঝলাম না। আবু বকর ওমরের ধরে কাঁদলে আর ধরে আর কয়, ভাই আবু ওমর, ও ভাই ওসমান, মদিনার নবী পাক সরকার দো আলম যেটা বলবার চাইছেন তোমরা যদিও না বুঝেছ, আমি আবু বকরে বুঝবার এটা আর বাকি না। আরে আমি আমার জীবন, সারা জীবন যৌবন সব নবীর কদমে বিলাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আরে নবীর কথাকে আমি বুঝি না। মাল দৌলত রাহ গিয়া সব মেরে লিয়ে, এক আল্লাহ কি মেরে লিয়ে, এক মুস্তফা কি মেরে লিয়ে।
আমি আমার জীবনের, আমি আমার জীবন, আমার মাল, আমার দৌলত, আমি সব আমার নবীর কদমে বিলিয়ে দিলাম সারাটা জীবন ভর। আমি বুঝি নাই নবী কি বলবার চাইছেন। হযরতে আবু বকর কান্দের পরে ভাই ওমর আল্লাহর হাবিব পাক সরকারে দো আলম বুঝাতে চাইছেন এই পৃথিবীতে আমার নবী আর বেশি দিন থাকবে না। এরে আমার নবী সহসা বিদায় হয়ে যাবেন। আবু বকর আর ওমর, নবীর কথা আমি বুঝতে পেরেছি, আমার নবী সহসা আমাদের থেকে আলাদা হয়ে যাবেন। আরে যেই নবীর জন্য আমার সব বোঝার কথা, সেই নবী বিদায় হয়ে যাবে, এটা আমি কেমনে বর্দা? এই কথা শোনার সঙ্গে এবার ওমরও কান্না আরম্ভ করলেন। সারা মদিনায় সাহাবীরা হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। আল্লাহর হাবিব পাক প্রচন্ড জ্বরে আমার নবী পাকের শরীর মোবারক কাঁপছে। ডানে আর বামে আমার নবী সাহাবীদের দিকে তাকায়া নবী পাক ইশারা দিলেন, আলবিদা আলবিদা। সাহাবীরা আর বেশি দিন মনে হয় দেখা হবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা কাঁদতেছেন, ভাইরা আমার নবী আমার সামনে কদম দেয়। সাহাবীরা কাঁদতে গেলে মদিনার মসজিদে যায় কোনায় কাঁদে। আরেক সাহাবী আরেক গলা ধরে, আমার যেই নবীর প্রেমে পাগল হইয়া এই মদিনায় আসলাম, নবীরে দেখবো প্রাণ ভরে, নবীর পেছনে নামাজ আদায় করবো। নবী যেই কথা বলেছেন মদিনার কামলিওয়ালাকে বুঝি আর বেশি দিন দেখতে পারবো না। আমার বুঝ মন আর বুঝ মানে না নবী, বুঝ মন আর বুঝ মানে না নবী, যেতে চাই সোনার মদিনা, মনের আশা পুরাও রব্বানা, মনের আশা পুরাও রব্বানা। আমার বুঝ মন আর বুঝ মানে না নবী, বুঝ মন আর বুঝ মানে না নবী, যেতে চাই সোনার মদিনা, মনের আশা পুরাও রব্বানা। ও ভাই, আল্লাহর কাছে বলেন না, আল্লাহ পুরাইতে পারেন। কথা কন, পারে কি পারেন না রে ভাই? মনের আশা পুরাও রব্বানা, মনের আশা পুরাও রব্বানা। মনে আমার অনেক আশা, দেখব নবী চুম্ব রোজা। মনে আমার অনেক আশা, দেখব নবী চুম্ব রোজা। সে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে নবী, বুক ভেসে যায় কত না, মনের আশা পুরাও রব্বানা, মনের আশা পুরাও রব্বানা। আমার বুঝ মন আর বুঝ মানে না নবী, বুঝ মন আর বুঝ মানে না নবী, যেতে চাই সোনার মদিনা, মনের আশা পুরাও রব্বানা, মনের আশা পুরাও রব্বানা। সারা মদিনায় কান্নার রোনাদারি শুরু হয়ে গেছে। একজন আর একজনের গলা ধরে ধরে কান্দেন আর কয়, ও ভাই, নবীর প্রেমে পাগল হয়ে এই মদিনে সে ঘর বানালাম, এই মদিনে সে বাড়ি বানালাম, আর মদিনার নবী পাকের পেছনে বুঝি নামাজ পড়া হবে না, মদিনার নবীরে বুঝি আর দেখা যাবে না। সারা মদিনার সাহাবীদের কান্না থামানো যায় না ভাইয়ের আমার। আল্লাহর হাবিব পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক এক এক করে আস্তে আস্তে কদম দিতে দিতে মদিনার কামলিওয়ালা আম্মা জান আয়েশার হুজরার দিকে আমার নবী পাক কদম দেন। সুবহানাল্লাহ। সব বিবিরাই দরজা খুলে আছেন। ওয়াফা আল ওয়াফা
বিআখবারি দারিল মুস্তাফা জিলদি সানিতে আছে আল্লাহর হাবিব পাক সরকার দো আলমীর ঘরে তখনও 9 জন মতান্তরে 10 জন বিবি আমার নবী পাকের ঘরে তখনও আলাদা আলাদা কামরা ও ভাই প্রত্যেকের জন্য আলাদা আলাদা হুজরা বানিয়ে রেখেছেন। সব বিবিরাই দরজা খুলিয়েছেন, নবী আমার ঘরে আসবেন, নবী আমার ঘরে আসবেন। আম্মা জান আয়েশা বলেন নবী আমার ঘরে আসবেন। আম্মা জান হাফসা দরজা খুলেছেন, নবী আমার ঘরে আসবেন। আম্মা জান সাউদা দরজা খুলেছেন, নবী আমার ঘরে আসবেন। উম্মে সালমা দরজা খুলেছেন, নবী আমার ঘরে আসবেন। হযরতে মারিয়া তিনি দরজা খুলেছেন, হযরতে মাইমুন তিনি দরজা খুলেছেন, নবী আমার ঘরে আসবেন। সুবহানাল্লাহ। নবী পাক প্রত্যেক রাত এক এক বিবির ঘরে উবাইটা আমার নবীর জন্য খাস, জোরে করেন সুবহানাল্লাহ। কারণ একজন মুমিন মুসলমান একত্রে বিয়ে করতে পারবেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করতে পারো, বিয়ে করো 2টা 3টা 4টা, যদি না পারো তাইলে তোমরা বিয়ে করো একটা, জোরে কোন সুবহানাল্লাহ। সর্বোচ্চ বিয়ে করতে পারবে একজন মুমিন মুসলমান 4টা, জোরে কোন কয়টা? হ্যাঁ জোরে কোন কয়টা? কি ডরান নাকি যে বাইক গেলে ধরবো তো ভাবি কথা কোন না যায় না ভাই, ভয়ের কোনো কারণ নাই। একাধিক বিয়ে করে হুজুরের সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। কেউ না মহিলারা আবার গাইলেই ব্যাপার যে হুজুর আর ওয়াজ আসছিল না বুঝি না, আমরা বাঙালি আমগুলি একটাই বালা। এই কথা কোন ঠিক না ঠিক? হুজুর ঠিক আছে ঠিক আছে। ও ভাই আমি বুঝাবার চাই, একাধিক একসাথে একজন পুরুষ বিয়ে করতে পারে সর্বোচ্চ 4, কয়টা? কিন্তু আমার নবীর ঘরে তখনও 9 জন বা 10 জন। বুঝা গেল নবীর সাথে আপনার আমার কোনো তুলনা করা যায় না। এই জন্য আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? সহিহুল বুখারী জিলদি আউয়াল, সহিহুল বুখারী জিলদি আউয়াল কিতাবুস সিয়াম অধ্যায়ে নবী বলেছেন লাস্তু কা আহাদিন মিনান নাস। এই পৃথিবীর মানুষ, মাওলানা বলো, আলেম ফাজেল কামেল বলো, মুফতি বলো আর মুহাদ্দিস বলো, আল্লাহর কসম এই পৃথিবীর কোনো মানুষের সাথে আমার কোনো তুলনা করা যায় না। আমি বেবেসার না না, আমি তোমাদের কারো মতোই নই, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি আপনার মতো আমার মতো? না ভাই, এগুলো কাফেরদের কথা ছিল এগুলো। নবী পাক বেমিসাল বেনজির কথা কোন ঠিক না বেঠিক? নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতন নয়, আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়। নবীর নাই শরীরে ছায়া, ওরে নবীর আছে নূরের কায়া, নবীর নাই শরীরে ছায়া, নবীর আছে নূরের কায়া। হায়রে ছায়া ছাড়া কায়ার মায়ায়, ছায়া ছাড়া কায়ার মায়ায় মুমিন হয় তন্ময়। হায়রে ছায়া ছাড়া কায়ার মায়ায় মুমিন হয় তন্ময়, আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়। নবী পাক বললেন নাস্তু কা আহাদিন মিনকুম, আমি তোমাদের কারো মতই নই। নবীর সাথে কারো তুলনা করা যায়? ও ভাই, এই জন্য আমার নবী পাক 9 জন বিবি আমার নবীর ঘরে। তাহলে বোঝা গেল নবীর সাথে আপনার আমার মিল হয় না। কথা কোনা ঠিক না ঠিক? শুধু বাহ্যিক বেশভূষায় নবী একটা রূপ ধারণ করে নবী এসেছেন। হাবিবে কিবরিয়া বেমিসাল আমার নবী হলো বেনজির। নবী পাক হলো ও ভাই কারো সাথে তুলনীয় নয়। নবী করিম সরকার দো আলম কোন বিবির ঘরে প্রবেশ করবেন? সব বিবির এই ঘরের দরজা খুলে আছেন। নবী যদি আমার ঘরে আসেন আমার কপাল ভালো, তাকদীর খুলবি। আম্মা জান খুলিয়েছেন নবী যদি আমার ঘরে আসেন, নবী যদি আমার ঘরে আসেন। কিন্তু আজকে তো আমার নবী বড় অসুস্থ, নবী কার ঘরে প্রবেশ করবেন? পর্দার অন্তরাল থেকে আল বিদায়া ওয়ান নিহায়া তারিখের কিতাব আম্মা জানরা আওয়াজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা বেশি ভালো নয়। যেই ঘরে মন চায়, যেই বিবির কাছে আপনার যেতে মন চায়, আপনি ওই বিবির ঘরে প্রবেশ করবেন।
আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকবে না। আমরা বিশ্বাস করি আপনি আমাদের সবাইকে ভালোবাসেন, আপনি আমাদের সবাইকে ভালোবাসেন ইয়া রাসূল। আমরা আপনাকে ভালোবাসি ইয়া নবী আল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি ইয়া নবী আল্লাহ। নাহনু নুহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি। ওয়া আনতা তুহিব্বুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ভালোবাসেন। ওয়া নাহনু নুহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি। ওয়া আনতা তুহিব্বুনা, আপনি আমাদেরকে ভালোবাসেন। হুজুর কন্যা সুবহানাল্লাহ। একজন বিবির কাছ থেকে এই সার্টিফাই খুব কম লোকে পায়। কথা বলা ঠিক না? ঠিক, ঠিক নেবে, ঠিক ঠিক। ও ভাইরা আমার, আম্মা জান আয়েশা দরজা খুলেছেন, নবী যদি আমার ঘরে আসেন, আল্লাহর হাবিব পাক ডানি আর বামে তাকায়া মা আয়েশা বলেছেন, আনা উফাখিরুন নাস, আনা উফাখিরুন নাস, ও জগতের মানুষ, এটা আমার অহংকার, এটা আমার অহংকার। বিদায় বেলা আমার নবী কারীম সরকার দো আলম যেই ঘরে আমার নবী এসেছেন, এটাই হলো আমি আয়েশার ঘর। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে আমার নবী এক এক করে কদম দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা